আমরা বাঙালি বাঙালি মানেই ভর্তাপ্রেমী বাঙালি। তো আজকে আমি সেই রকমই একটা মজাদার ভর্তা বানাবো। আর শীতকালটা আসলে না ভর্তা ভর্তা মন চায়, মানে মনটা শুধু ভর্তা খাবো করে। তো সেই জন্য আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো বাঙালিরা যে ভর্তাপ্রেমী সে তো সবাই জানে, আর আমরা বাঙালি, তো সেই জন্য আমিও একটা বাঙালিয়ানা মতে ভর্তা নিয়ে চলে এসেছি, মানে ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি ভর্তা করব দেখেই বুঝতে পারছেন, উপকরণ দেখেই মোটামুটি বুঝে ফেলেছেন যে আমি আজকে কি ভর্তা করব বা কি করতে চলেছি। তো বন্ধুরা, আজকে আমি শুটকি মাছের ভর্তা করব। তো সেই জন্য আমি এখানে লইটে শুকনো নিয়ে নিয়েছি। লইটে শুকনো ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, মানে গরম জলে আর কি সিদ্ধ করে নিয়েছি, যাতে বালি বালি ভাবটা চলে যায়। আর বালি বালি থাকলে না কিচকিচ করে, সেজন্য খেতে মানে মুখে পড়লে বিরক্তি লাগে। তো সেজন্য মূলত মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। সেটা আপনি শুটকি মাছ রান্না করার আগে হোক বা এই যে ভর্তা বা চাটনি করার আগে, মাছটা ভালো করে না ধুয়ে নিলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। তো সেই জন্য মাছটা ছোটো ছোটো পিস করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি গরম জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি এখানে নিয়েছি ধনেপাতা, রসুন আর পেঁয়াজ আর অর্ধেক টমেটো। তো একটা টমেটো বড় ছিল, তো সেটা প্রয়োজন হয়নি, আমার মনে হয়েছিল যে পুরোটা দিলে বেশি হয়ে যাবে, তো সেই জন্য আমি অর্ধেক নিয়েছিলাম। আর অর্ধেক নিয়ে আমি এখানে এক এক করে পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তারপর আমি টমেটোটা একটু ভেজে নিয়েছি। তাহলে এক্সট্রা যে জলটা থাকে টমেটোর সেটা শুকিয়ে যাবে, ভর্তাটা বেশ মাখো মাখো শুকনো শুকনো হবে, খেতে অনেক টেস্টি হবে। তারপর আমি এই যে শুটকি মাছগুলো দেখতেই পেয়েছেন লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর ভেজে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন এগুলো সব দিয়ে আমি ভালো করে এর মধ্যে আমি এখানে টমেটো যে ভেজে রেখেছিলাম হালকা করে, এই যে দেখুন এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এইবার আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। এখন যেহেতু আমরা শৌখিন হয়ে গেছি সেজন্য শিল আর আমরা বাড়তে চাই না শিলে। তো শিলটা কোথায় তুলে রেখেছি তার সেটার খোঁজ নেই। তো এই যে আমি মিক্সিতে দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এই রকম চলে এসছে। এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, একদম ভর্তাটা এমন এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো সেখানে আমি খেলাম না, কারণ ভর্তাটার আরও কিছু কাজ বাকি আছে। তো বাকি বলতে এই যে সর্ষে তেল দিয়ে এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন বলতে কালো জিরে হলে খুব ভালো হতো, তো কালো জিরেটা ঘরে ছিল না, একটু পাঁচফোড়ন ছিল, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে আসলে শেষ পর্যায়ে কত লোভনীয় লাগছে দেখুন একবার। শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো এতে স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়েছে আমার মনে হয়। তো দেখুন ফাইনালি লুকটা কত সুন্দর আর কত লোভনীয়, আমার তো মনে হচ্ছে মানে এক থালা ভাত আজকে পুরোই শেষ করে ফেলবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।